ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা। মার্চ ফর গাজায় জনসমুদ্র। গণহত্যা বন্ধ ও বিচার সহ 5 দাবি। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের আহ্বান। আমরা বাংলাদেশ থেকে সুদূর গাজা থেকে প্রতিবাদ করতেছি গাজার জন্য, অথচ যে প্রতিবেশী রাষ্ট্র তারা কোথায়? ইরান কোথায়? ইরাক কোথায়? তুরস্ক কোথায়? বিন্দু পরিমাণে রক্ত থাকতে আমরা নেতানিয়াহুকে আর সুযোগ দেব না। ফিলিস্তিনের একা নয়, আমরাও ফিলিস্তিনের সাথে। গণহত্যাগুলো করতেছে, গণহত্যার বিচার চাই। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী শিশু সহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মোনাজাত। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন, ইয়া আল্লাহ আল আকসা রক্ষা করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর, বললেন সংস্কৃতি উপদেষ্টা। পাহাড়ি জনপদে উৎসবের রং, পুরানোকে বিদায় ও নববর্ষ বরণে বৈশাখের বর্ণিল আয়োজন। পার্বত্য 3 জেলায় পানিতে ফুল ভাসিয়ে শুরু বিজু। মের মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সময় ক্ষেপণ না করে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতার। এবং অন্তর্বর্তী সরকারের আমলে আদালতের বিচারক সংকট নিরসন হবে, জানালেন আইন উপদেষ্টা। বিচার বিভাগে প্রয়োজনীয় সব সংস্কারের আশ্বাস। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো বাংলাদেশের সর্বস্তরের মানুষ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর সব পথ মেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বর্বরতা রুখে দিতে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বক্তারা। গণহত্যা বন্ধ ও বিচার সহ 5 দফা দাবি তুলে ধরা হয় ঘোষণাপত্রে। এই পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা, কারো হাতে প্রতিবাদী ফেস্টুন, আবার কেউ কপালে সেঁটেছেন গাজাবাসীর দুঃখগাঁথা। বাংলা মোটর, কাকরাইল, পুরান ঢাকা, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ। রাজধানীর সব পথ মিলে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন শিল্পী, কবি, সাহিত্যিক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দল মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। যাবতীয়
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজার ঘোষণাপত্রে উঠে আসে 5 দফা দাবি। ইসরায়েলের আগ্রাসন বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে সব চুক্তি বাতিলে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সর্বশেষে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়, মোনাজাতে অত্যাচারী ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়। আপনি মেহরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের বর্বরোচিত হামলায় একের পর এক ফিলিস্তিনের নিষ্পাপ শিশুসহ যখন সাধারণ মানুষ প্রাণ দিচ্ছেন, তখন হাজার হাজার মাইল দূর থেকে বাংলার মানুষ সবুজ জমিনে বসে একটি বার্তা দিচ্ছেন ফিলিস্তিনের জন্য, তা হলো সহমর্মিতার বার্তা। দল মত নির্বিশেষে বিভাজন ভুলে সবাই এক হয়ে বিশ্ববাসীর কাছে জানান দিচ্ছে এখন থেকে আর একা নয় ফিলিস্তিনিরা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দলমত নির্বিশেষে মানবতার পক্ষে দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের মানুষ। মার্চ ফর গাজায় লাখো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকা যেন ফিলিস্তিনের কণ্ঠস্বর। জনসাধারণের প্রত্যাশা, বন্ধ হবে ইসরায়েলি গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাজার মাইল দূরের ফিলিস্তিনের জন্য কাঁদছে বাংলাদেশ। মার্চ ফর গাজায় ঢাকার রাজপথে মুহুর্মুহু স্লোগান, গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার দাবি। নেই কোনো দলীয় ব্যানার, স্লোগানে ফিলিস্তিনিদের মুক্তির আকাঙ্ক্ষা। রাজনৈতিক পরিচয় ভুলে এক কাতারে সবাই। সকল মুসলিম একত্রিত হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্ব আমরা এক হয়ে ফিলিস্তিনিদের রক্ষা করব, এই প্রত্যয় আমরা মাঠে নেমেছি। আমাদের গাজাবাসীদের ভাই বোনদের যে নির্ভরভাবে হত্যা করছে, আমাদের সহ্য হচ্ছে না, ঠিক আছে? এর জন্য আজকে আমরা রাজপথে আসছি। রাজধানীর মোড়ে মোড়ে মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষের অকুণ্ঠ সমর্থন। সবার প্রত্যাশা, বন্ধ হবে ইসরায়েলি গণহত্যা। আরব দেশের নেতাদের যদি লজ্জা থাকে, এখন আমাদের মতো নারীদের দিকে তাকাক, যে আমরা কি বলি, আর ওনারা পুরুষ হয়ে কি করে, ওনারা বিলাসিতায় মগ্ন। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের পক্ষ থেকে বিশাল বড় একটা বার্তা নিয়ে আসছি। ফিলিস্তিনি নারী শিশুদের প্রতি সমর্থন জানাতে রাজপথে বাংলার নারী শিশুরাও। ফিলিস্তিনের জন্য আজকে আমি এদিকে এসেছি। দলমত নির্বিশেষে মানবতার পক্ষে এমন অংশগ্রহণ আশাবাদী করছে সচেতন মানুষদের। ফিলিস্তিনের মজলুম মানবতার প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে মানুষের এমন স্বতঃস্ফূর্ত সংহতি। দলমত ভুলে মানবতার পক্ষে সবাই। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নেও এমন সংহতি আরও সংহত হবে, এমন প্রত্যাশা আপামর এই জনসাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এছাড়া সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর। প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশ। কদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। এবার আনন্দ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা, তাই মোটিফে ফুটে তোলা হচ্ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি। তবে বর্ষবরণের শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দেওয়া সেই আগুনে পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আমাদের চারুকলার এখানে যারা ফ্যাসিস্টের সাথে সরাসরি নেতৃত্ব দিত বিগত দিনে, সেই সমস্ত শিক্ষকরা এখনও বাংলাদেশে জীবিত আছে। এখনও তাদের যারা পরামর্শ দিত, এরকম 2-1 শিক্ষক এখনও ভিতরে আছে। আমরা তাদেরকে সরাসরি এটার পিছনে করি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা জানায়, কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে, তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে
এর মধ্যেই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন, কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। এদিকে চারুকলায় আগুনের ঘটনায় সিলেটে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি গঠন করা হয়েছে। পাহাড়ি জনপদে বৈশাখী উৎসবের আমেজ, পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আনন্দের সুর আর বৈশাখীর আয়োজন। সকালে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে তরুণীরা অংশ নেন। চাকমারা, বিজু, ত্রিপুরা, বৈশুক, মারমারা, সাংরাই, অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে বর্ষবরণ উৎসব। আগামী মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে তিনি জানান, রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের, কমিশন ও সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কি প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐকমত্যে পৌঁছাতে চায় বলে জানান তিনি। বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ জাসদ নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রীর সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা বন্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্ত করার দাবিও জানান দলটি। সংবিধান সংশোধনের জন্য উভয় পক্ষের 2/3 সমর্থনই যথেষ্ট বলে আমরা মনে করি। গণভোটের আবশ্যকতা নেই। বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির রাজনৈতিক ব্যবস্থা চালু করা একটা যুগোপযোগী প্রস্তাব। প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। হত্যা ও দেশের সম্পদ লুটকারীদের বিচার কেন বিলম্বিত হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। ন্যূনতম সংস্কার ও বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে আহ্বান জানান তিনি। আমরা আওয়ামী দোসরদের বিভিন্নভাবে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি। কেন? আমি নির্যাতিত না হলে আমার পাশের ভাইটি হয়েছে। যত ষড়যন্ত্র আসুক না কেন, একটা নির্বাচনের মধ্যে দিয়ে যে জবাবদিহিমূলক সরকার গঠিত হয়, সেই সরকারের উপর জনগণের আস্থা থাকে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা হয়। বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণে জায়গা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এখন বর্তমান যে কোর্ট আছে ওখানে জায়গা সংকুলন হয় না। মামলা যারা করেন, বিচার প্রত্যাশী যারা আছেন, তাদের অনেক অসুবিধা হয়। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে। আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতেই সমস্যাটা মোকাবেলা করে যাব। সুস্থ হয়ে মাঠে ফিরলেন তামিম ইকবাল, তবে আপাতত ক্রিকেটার হিসেবে নয়, দর্শক হিসেবে। ঢাকা ডার্বির হাই ভোল্টেজ ম্যাচ দেখতে হোম অফ ক্রিকেটে যান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। দুপুরে নিজ গাড়িতে শেরি বাংলায় পৌঁছান তামিম। উপভোগ করেন চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে নিজের দল মোহামেডানের ম্যাচ। এরপর দলের ড্রেসিং রুমে গিয়ে দেখা করেন সতীর্থদের সঙ্গে। গেল 24 মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক হয় তামিমের। এরপর দেশের পাশাপাশি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিতে সম্প্রতি দেশে ফিরেছেন তামিম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিলিস্তিনি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা। মার্চ ফর গাজায় জনসমুদ্র। গণহত্যা বন্ধ, বিচার সহ 5 দাবি। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের আহ্বান। এবং আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। নাশকতায় জড়িতরা স্বৈরাচারী দোসর, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।